বার পোস্টে লেগে ফিরে আসা বলটা যদি গোল হতো তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। আমরা এখান থেকে দেখলে বোধহয় বুঝতে পারবো ক্লিয়ার পেনাল্টি কিক পাওয়া উচিত। যদি বক্সের মধ্যে ফাহিমকে ফাউল করা পেনাল্টিটা বাংলাদেশ পেত তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতো। আজকে কোনো কিছুই বাংলাদেশের পক্ষে ছিল না, তারপরও বাংলাদেশের ছেলেরা অসাধারণ ফুটবল খেলছে। তারপরে যাক, বাংলাদেশ অনেক ভালো খেলেছে, খুবই ভালো লাগছে। 2-1 গোলে পিছিয়ে থেকেও বাংলাদেশ শেষ 15 মিনিটে যে ফুটবল খেলাটা খেলছে তা আমাদের আত্মবিশ্বাস জোগাইছে যে ভবিষ্যতে আরও সুন্দর ফুটবল খেলবে বাংলাদেশ। শেষে 15 মিনিটে খেলা দেখে শুধু আফসোস হচ্ছে যে যদি বার পোস্টে লাগা বলটা যদি গোল হতো তাহলে ফলাফলটা অন্যরকম হতে পারত। তারপর অনুপ্রেরণা রইল, আশা রইল যে বাংলাদেশ সামনের ম্যাচগুলোতে আরও অনেক ভালো করবে। শুভকামনা রইল বাংলাদেশ ফুটবল টিমের জন্য। কাদস কেন হারছস তো কি হয়েছে, বাঘের বাচ্চার মতন খেইলা হারছস। যারা খেলা দেখছে তারাই বুঝবো। তুই প্রথমেই সরি বলতে আমাদের দর্শকদের, যারা আমাদেরকে 90 মিনিট গলা ফাটাইছে, আমাদের জন্য অনেক তারা কিন্তু কিছু সুযোগ এমন ভাবে মিস হলো সেকেন্ড হাফে, ওটা না হলে হয়তো আজকের ফলাফলটা আমাদের পক্ষে আসতো। আবেদনে আমরা এখান থেকে দেখলে বোধহয় বুঝতে পারবো ক্লিয়ার পেনাল্টি কিক পাওয়া উচিত। বাংলাদেশ অনেক ভালো খেলেছে, চাচ্ছিলাম যে জিতে যাক, হেরে গেছে, অনেক কষ্ট পেয়েছি, তারপরেও বাংলাদেশ আগের থেকে অনেক। বাংলাদেশ যদি উইন করতো তাহলে আরো ভালো লাগতো। বাংলাদেশ অনেক ভালো খেলেছে। We expected at least a draw, but draw হয় নাই, so it's disappointing. বাংলাদেশকে চাই, আজকে জিতে নাই তো কি হয়েছে, ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জিতবে। আর একটা কথা, বাংলাদেশ কালকে সিঙ্গাপুরের সাথে খেলেছে, কিন্তু আমি আরও একজনকে প্রতিপক্ষ বানাবো, কারণ পুরো ম্যাচটা দেখার পর আমার মনে হলো যে রেফারি একটা প্রতিপক্ষ ছিল বাংলাদেশের, কারণ বাংলাদেশের পক্ষে কোনো একটা ইয়ে আসে নাই। একটা ইজি প্ল্যান্টিক ছিল, প্ল্যান্টিকটা দেয় নাই, এবং অনর্থক কতগুলো ফাউল দিছে যা বাংলাদেশের বিপক্ষে গেছে। তা আমি মনে করি বাংলাদেশ শুধু সিঙ্গাপুরের সাথে নয়, রেফারির বিপক্ষে পর্যন্ত খেলতে হয়েছে গতকালকে।